নমস্কার, আমি এডুসার্কেল টিমের তরফ থেকে মৃণাল। আজ আমরা দেখে নেব এডুসার্কেল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এইমসে আমরা কি করতে পারি অ্যান্ড কিভাবে করতে পারি। তো এর জন্য প্রথমেই আমরা এডুসার্কেল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এইমসের অফিসিয়াল প্ল্যাটফর্ম eims.in চলে এলাম। তো এইখানে আপনারা এলে দেখতে পাবেন যে এইমস প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার ইনস্টিটিউশনের জন্য কি ফিচার্স এনাবেল করতে পারেন। প্রথমে বলে দিই, এটা সম্পূর্ণ প্লাগ অ্যান্ড প্লে প্ল্যাটফর্ম, অর্থাৎ এর জন্য কোনো কোডিং নলেজ থাকার দরকার নেই। সেকেন্ডলি, আপনি আপনার ইনস্টিটিউশনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি আপনার নিজের ডোমেইনের ওয়েবসাইট পাবেন। সঙ্গে এডুসার্কেলের তরফ থেকে প্রত্যেক মাসে 1000 টাকা অবধি স্কলারশিপ আপনার স্টুডেন্টদের জন্য পাবেন। এখানে লাইভ ক্লাসরুমের অপশন রয়েছে, হাইব্রিড এক্সাম ম্যানেজমেন্ট অর্থাৎ অনলাইন অ্যান্ড অফলাইন দু ধরনেরই এক্সামের ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ফিজ অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের সমস্ত সিস্টেম আছে। অনলাইন অ্যাডমিশন, কিউআর অ্যাটেন্ডেন্স, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, হোস্টেল সুপারভিশন, প্যারেন্টাল কন্ট্রোল, লাইব্রেরি ম্যানেজমেন্ট, কার্ড অ্যান্ড সার্টিফিকেট জেনারেটর, ইভেন্ট পাবলিশার, অ্যালুমনি মডিউল, কাস্টম অর্থাৎ আপনার নিজস্ব পেমেন্ট গেটওয়ে আপনি এখানে লাগাতে পারবেন। বাল্ক এসএমএস অ্যান্ড ইমেলের সিস্টেম আপনি এখানে পাবেন। আপনার ইনস্টিটিউশনের ইনভেন্টরি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এছাড়াও আরও অনেক ফিচার্স আছে, সেগুলো আমরা ভেতরে গিয়ে দেখতে পাবো ড্যাশবোর্ডে। এই প্ল্যাটফর্মের প্রাইসিংও আপনারা এখান থেকে দেখতে পারবেন, তার সঙ্গে এফএকিউ এইখানে আছে। বাকি আমাদের টিমের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা সমস্ত কিছু আপনাকে ডিটেলস দিয়ে দিতে পারবো। চলুন এখন আমরা দেখে নিই যে একটা ইনস্টিটিউট তার যে ওয়েবসাইটটা পাবে সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। তো এখন আমরা ডেমোর মধ্যে চলে গেলাম। এই যে ডেমো ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটির মতো সম্পূর্ণ একটি ওয়েবসাইট সেটি আপনারা আপনার ইনস্টিটিউশনের জন্য পাবেন। প্রথমত এখানে আপনার লোগো থাকবে, একটা স্লাইডার অপশন থাকবে, এখানে আপনি মাল্টিপল স্লাইডিং অ্যাড করে রাখতে পারেন। যে তারপরে এখানে ফিচার্স আপনি শোকেস করতে পারেন। তারপরে এখানে আসছে আপনার অ্যাবাউট আসের একটা স্মল সেকশন। তারপরে থাকছে আপনার ফিচার্ড টিচার্স টিম, যেখানে আছে সেইগুলোকে শো করানোর একটা সেকশন। তারপরে থাকছে আপনার টেস্টিমোনিয়াল সেকশন, অর্থাৎ আপনার প্যারেন্টস বা স্টুডেন্টরা যে যদি কোনো ফিডব্যাক দেয় সেটা এখানে শোকেস করার জন্য। আচ্ছা, তারপরে থাকছে আপনার নাম্বারিংয়ের একটা সেকশন, যেখানে আপনি আপনার মনের মতো এখানে নাম্বার শো করাতে পারবেন। তারপরে আসছি একটা কোর্স রিলেটেড, যদি আপনি কিছু ফিচার্স এখানে দিতে চান সেটা আপনি এখানে দেখাতে পারবেন। তারপরে আসছে একটা কল ব্যাকের বাটন, যেখানে আপনি আপনার ফোন নাম্বারটা শো করতে পারবেন। তারপরে আসছে ফুটার। তো ওপরের নেভিগেশন সেকশনটা আপনাকে দেখিয়ে দিই। প্রথমে আপনি এখানে ক্লোজিং টাইম অ্যান্ড ওপেনিং টাইম সেটা এখানে দেওয়া হচ্ছে। তারপরে আপনার মেল আইডি থাকছে, ফোন নাম্বার থাকছে অ্যান্ড লগ ইন সেকশন থাকছে প্রত্যেকটা ইউজারের জন্য। মানে স্টুডেন্ট, টিচার, প্যারেন্টস প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল যে যার অ্যাকাউন্ট পাবে, সেখান থেকে যে যার মতো করে আপনার সাইটকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, টিচার সেকশনের মধ্যে গেলে আপনারা আপনার ইনস্টিটিউশনের সমস্ত টিচার্সকে এখান থেকে শো করাতে পারবেন, ফিল্টার করতে পারবেন ডিপার্টমেন্ট অনুযায়ী। তারপরে ইভেন্ট অপশানে আপনি আপনার ইনস্টিটিউশনের সমস্ত ইভেন্টকে এখানে শোকেস করতে পারবেন। অ্যাবাউট আসে গিয়ে আপনি আপনার ইনস্টিটিউশনের সম্পর্কে এখানে উইথ ডাইনামিকভাবে আপনার ইনস্টিটিউশনের সম্পর্কে আপনি দিতে পারবেন। এফএকিউ সেকশনে আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেগুলো থাকবে আপনার ইনস্টিটিউশনের সম্পর্কে, সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। অনলাইন অ্যাডমিশন সেকশনে আপনার স্টুডেন্টরা এইখান থেকে ফর্ম ফিল আপ করে ডিরেক্ট আপনাকে অনলাইন অ্যাডমিশনের জন্য আবেদনপত্র পাঠাতে পারবে, যেটা আপনি আপনার ব্যাকএন্ড থেকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে আসছি গ্যালারি সেকশন, যেখানে আপনি আপনার ইনস্টিটিউশনের সমস্ত ছবি, ভিডিও শোকেস করাতে পারবেন। নিউজ অপশনটা হচ্ছে মেনলি নোটিশ বোর্ড, যেখানে আপনার ইনস্টিটিউশনের নোটিশ আপনারা দেবেন, সেটা ডাইনামিকভাবে এখানে আপনি শো করাতে পারবেন। আচ্ছা, পেজেস অপশানে আপনি অ্যাডমিট কার্ড, এক্সাম রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট এই তিনটি অপশান পাচ্ছেন। এই অপশানগুলোর মাধ্যমে লগ ইন না করেও স্টুডেন্ট তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তার অ্যাডমিট কার্ড বা এক্সামের রেজাল্ট বা সার্টিফিকেট ডিরেক্ট জেনারেট করে নিতে পারে। ধরুন এইখানে আমি এক্সামের একটা সিলেক্ট করলাম, যে এক্সামগুলো আমরা এন্ট্রি করে রেখেছি, আর এইখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিলাম, তখনই সাবমিট করলেই এইখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ওই এক্সামের অ্যাডমিট কার্ড। আচ্ছা, তারপরে অপশনটা পাচ্ছেন আপনারা কন্ট্যাক্ট আসে, যেখানে আপনি একটা ইমেল ফর্মের সঙ্গে ডাইনামিকভাবে উইথ গুগল ম্যাপ আপনি আপনার কন্ট্যাক্ট আস পেজটা পেয়ে যাচ্ছেন। তো চলুন লগ ইন করে দেখি যে অ্যাডমিন হিসেবে ড্যাশবোর্ডটা কীরকম দেখতে বা কী কী আমরা কাজ করতে পারি।
তো লগ ইন করে দেখলাম আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ডেমো অ্যাডমিন। এই ডেমো অ্যাডমিন আপনি নিজেও লগ ইন করে চেক করে দেখতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে demo.eims.in। এখানে গিয়ে লগ ইন করে আপনি নিজেও এক্সপ্লোর করতে পারবেন। লগ ইন করার পর আমরা চলে এসেছি EIMS এর ড্যাশবোর্ডে প্রথমে আমরা সমস্ত ফিজ সামারি, স্টুডেন্ট সামারি এগুলো প্রথমে দেখতে পাবো। ওপরের নেভিগেশন থেকে এটা দিয়ে আমরা টগলকে মানে আপনার যে সাইডের যে প্যানেলটা আছে এটাকে অফ অন করতে পারবো। তারপরে আসছে এখানে আপনার ফুল স্ক্রিন মোড। আপনি যদি চান ফুল স্ক্রিনে ইউজ করতে, সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনটাকে আপনার ফুল স্ক্রিন করতে পারবেন। তারপরে থাকছে আপনার কুইক অ্যাক্সেস, যেগুলো আপনি অ্যাড করে রাখবেন সেগুলো এখান থেকে শো করবে। আচ্ছা, তারপরে উপরের অপশানে আসছি আমরা হোম পেজের সেকশন। এটাতে ক্লিক করলে আপনি আপনার ইনস্টিটিউশনের ফ্রন্ট এন্ড ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে থাকছে আপনার সেশন সিস্টেম। আপনি আগের পরের সেশনের সমস্ত সেটিংস এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যেই সেশনে আপনি যাকে অ্যাড করতে চাইবেন সেই রকমভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে আসছি আমার ল্যাঙ্গুয়েজের সেকশন। এখান থেকে আপনি যেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজের সমস্ত সিস্টেমটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। যেরকমভাবে আপনি চান সেরকমভাবে আপনি ইউজ করতে পারবেন। তারপরে সেকশনে আসছে নোটিফিকেশন সিস্টেম। নোটিফিকেশন মানে এটা মেনলি মেসেজিংয়ের সেকশন, যেখান থেকে আপনার সিস্টেমের সমস্ত মেসেজের নোটিফিকেশন আপনি পাবেন। তারপরে থাকছে আপনার প্রোফাইলের সেকশন, যেখান থেকে আপনি আপনার নিজস্ব প্রোফাইলে যেতে পারবেন, প্লাস আপনার মেল বক্স বা ইনস্টিটিউশনের সেটিংস সমস্ত এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তারপর আমরা চলে আসছি বাঁ দিকের প্যানেলটাতে, যেটাতে আমরা মেনলি ফিচার্সগুলো আরও দেখে নেব। সেটা হচ্ছে প্রথমেই আছে আপনার ইনভেন্টরি সেকশন। ইনভেন্টরি সেকশনে আপনি আপনার ইনস্টিটিউশনের সমস্ত ইনভেন্টরি, লাইক মানে প্রোডাক্ট ক্যাটাগরি, তার আপনার সাপ্লায়ার কে কে আছেন, পারচেস কি হচ্ছে, সেলস কি হচ্ছে, সমস্ত কিছু হিসাব রাখার জন্য এখানে আপনার এই সেকশনটা রয়েছে। তারপরে আসছি সাবস্ক্রিপশন সেকশন, যেখানে আমাদের EIMS প্ল্যাটফর্মের যে সাবস্ক্রিপশন সেটা সম্পর্কে আপনি দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। কাস্টম ডোমেইন সেকশনে আপনি আপনার ইনস্টিটিউশনের জন্য পছন্দ মতো ওয়েবসাইট রিকোয়েস্ট করতে পারবেন। এখানে আপনি যদি আপনার ইনস্টিটিউশনের নাম ABC ইনস্টিটিউট হয়, আপনি abc.eims.in এই ওয়েবসাইটটি সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন, সাবডোমেইন হিসেবে যদি আপনি নিতে চান। আর কাস্টম ডোমেইন যদি আপনি নিতে চান, আপনার কোনো কাস্টম ডোমেইন থেকে থাকলে বা আপনি নতুন করে কিনলে আমরা সেটাতেও সেট আপ করে দিতে পারি পুরো সিস্টেমটা। তারপরে চলে আসছি ফ্রন্ট এন্ড সিস্টেমে, যেটা হচ্ছে আপনার এই যে ফ্রন্ট এন্ড ওয়েবসাইটটা আছে এর প্রত্যেকটা সেকশন আপনি কিন্তু ফ্রন্ট এন্ড যে অপশনটা আছে সেখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি যেরকমভাবে আপনার সেকশনগুলোকে রাখতে চাইবেন, আপনার লোগো সেট করবেন, কালার সেট করবেন, সেইভাবেই আপনার সাইটটা কিন্তু পুরোপুরি শো করবে। তারপরে আসছি রিসেপশন সেকশন। এইখানে আপনি অ্যাডমিশনের এনকোয়ারি, পোস্টাল রেকর্ড, কল লগ, ভিজিটার লগ সমস্ত কিছু রেকর্ড এইখান থেকে মেনটেন করতে পারবেন। অ্যাডমিশন সেকশনে গিয়ে আপনি ক্রিয়েট অ্যাডমিশনে গেলে অফলাইন অ্যাডমিশনগুলো আপনার এন্ড থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আর অনলাইন অ্যাডমিশনে গেলে আপনি অনলাইন অ্যাডমিশনের যে সমস্ত আপনার কাছে অ্যাপ্লিকেশন এসছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি দেখতে পারবেন, অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে মাল্টিপল ক্লাসও ইম্পোর্ট করতে পারেন। স্টুডেন্টরা ইম্পোর্ট করলে ডিরেক্ট সেই অ্যাডমিশনগুলো এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, স্টুডেন্ট ডিটেলসে আপনি স্টুডেন্টের লিস্ট মেনলি দেখতে পাবেন, যে কোন ক্লাসে কি স্টুডেন্ট আছে, তার যদি আপনি ডিটেলস কোনো দেখতে চান বা এডিট করতে চান, সমস্ত কিছু এইখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। মানে এই ক্লাসে এই স্টুডেন্ট আছে, এটা ওই স্টুডেন্টের সংক্ষিপ্ত একটা ব্যাপার। এইখান থেকে আপনি তার কুইক ভিউ করে দেখতে পাবেন মিনিমাল জিনিসটা। নাহলে আপনি পুরো প্রোফাইলটা দেখতে চাইলেও ডিটেলসে গিয়ে এইখানে পুরো প্রোফাইলটা আপনি তার দেখতে পারবেন। তার ফিজ সামারি কি আছে, তার সিবলিং ইনফরমেশন, প্যারেন্ট ইনফরমেশন কি কি আছে, এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। প্যারেন্ট সেকশনে গিয়ে আপনি প্যারেন্টকে অ্যাড করতে পারবেন বা স্টুডেন্টদের প্যারেন্টসদেরকে শো করতে পারবেন। এমপ্লয়ি সেকশনে গিয়ে আপনি আপনার ডিপার্টমেন্ট অ্যাড করে তার আন্ডারে আপনি আপনার ইউজার রোল অনুযায়ী, পারমিশন অনুযায়ী আপনার এমপ্লয়ীদেরকে অ্যাড করতে পারবেন। তারপরের অপশানে আসছি কার্ড ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি আইডি কার্ড, স্টুডেন্টের আইডি কার্ড, এমপ্লয়ির আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, এই তিনটি জিনিস এইখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। যেরকমভাবে আপনি টেমপ্লেট অ্যাড করবেন সেরকমভাবে আপনার স্টুডেন্টদের জন্য অটোমেটিক আইডি কার্ড জেনারেট হয়ে যাবে। যেমন ধরুন এইখানে যদি আমি একটা কোর্স সিলেক্ট করে সেকশন সিলেক্ট করলাম, স্টুডেন্টের আইডি কার্ড সিলেক্ট করলাম, ফিল্টার যদি আমি করি, আমার সমস্ত স্টুডেন্টের লিস্ট চলে এলো। আমি এখানে ক্লিক করে যদি জেনারেট করি, তখনই কিন্তু ওই স্টুডেন্টের আইডি কার্ডটা এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। টেমপ্লেটে যেরকম ডিজাইন থাকবে সেই অনুযায়ী এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন, বা আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করলে আমরা সমস্ত রকম আইডি কার্ড প্রিন্টিংয়ের সার্ভিসও দিয়ে থাকি।
তারপরে আসছি সার্টিফিকেট সেকশন। এখানেও আপনি সার্টিফিকেট যেরকমভাবে টেমপ্লেট অ্যাড করবেন সেই অনুযায়ী আপনার সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। হিউম্যান রিসোর্স সেকশনে আপনি আপনার ইনস্টিটিউশনের যদি টিচারদের স্যালারি, পে রোল, স্যালারি স্লিপ বা সমস্ত কিছু ম্যানেজ করতে চান এখান থেকে করতে পারবেন। আচ্ছা, একাডেমিক সেকশনে আপনি আপনার ক্লাস শিডিউল যেগুলো আছে বা টিচার শিডিউল, প্রমোশন সেইগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। লাইভ ক্লাস সেকশনে আমাদের গুগল মিট, জুম অ্যান্ড বিগলু বাটন তিনটেই ইন্টিগ্রেশন করা আছে। আপনি আপনার পছন্দ মতো অপশানে গিয়ে কিন্তু লাইভ ক্লাস এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, অ্যাটাচমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার ইনস্টিটিউশনের প্রত্যেকটা ক্লাসরুমের জন্য বা সবার জন্য যদি কোনো অ্যাটাচমেন্ট দিতে চান, নোটস দিতে চান, সেটা এখানে আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন। আপনার সেই ডেটাটা কিন্তু লাইফ টাইম স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারবে এখান থেকে একবার আপলোড হয়ে গেলে। আচ্ছা, হোমওয়ার্ক আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন বা টিচার্সরাও এখান থেকে অ্যাড করতে পারবেন, অ্যান্ড এইখান থেকে ইভ্যালুয়েশনও ডিরেক্ট করা যাবে। হোমওয়ার্ক আপনি এখান থেকে অ্যাড করে স্টুডেন্টদেরকে অ্যাসাইন করে দিলে সেই ক্লাসের জন্য হোমওয়ার্কটা অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, এক্সাম মাস্টারে যদি আপনি যান, এখানে অফলাইন এক্সামটা মেনলি ম্যানেজ হয়। এক্সামের হল, আপনি ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু এখানে সেট আপ করে দিলেন, মার্কশিটের টেমপ্লেট করে দিলেন, এখান থেকে আপনি মার্কসও এন্ট্রি করতে পারবেন, যেটা অনুযায়ী অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আচ্ছা, অনলাইন এক্সামে গিয়ে আপনি এখান থেকে কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেন যদি সেট করে রাখেন, সেখান থেকে অটোমেটিক আপনি অনলাইন এক্সাম ক্রিয়েট করতে পারবেন, আর অনলাইন এক্সামের ফলাফলটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সুপারভিশন সেকশনে গিয়ে আপনি হোস্টেল বা ট্রান্সপোর্ট আপনার ইনস্টিটিউশনের ম্যানেজ করতে পারেন। অ্যাটেন্ডেন্স সেকশনে আপনি নর্মাল সাবজেক্ট ওয়াইজ বা ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে পারেন। খুব জলদি আমরা এখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সেরও অপশানটা আনতে চলেছি। তারপরে আসছি আমরা কিউআর কার্ড অ্যাটেন্ডেন্স। এই অ্যাটেন্ডেন্স সিস্টেমে আপনারা আপনার যে আইডি কার্ডটা জেনারেট হচ্ছে সেখানে অটোমেটিক প্রত্যেকটা স্টুডেন্ট বা স্টাফের জন্য আলাদা করে কিউআর কার্ড জেনারেট হয়। সেই কিউআর কার্ড দিয়ে যদি আপনি স্ক্যানারের মাধ্যমে, মোবাইল স্ক্যানারের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিতে চান বা এন্ট্রি এক্সিট কাউন্ট করতে চান, সেটা এখান থেকে করা সম্ভব। আচ্ছা, লাইব্রেরি ম্যানেজমেন্টে গিয়ে আপনি আপনার লাইব্রেরির সমস্ত বুকস অ্যান্ড তার ইস্যুয়েন্স সমস্ত কিছু এখান থেকে ম্যানেজ করতে পারেন। ইভেন্ট সেকশনে আপনার ফ্রন্ট এন্ড ওয়েবসাইটে যে ইভেন্টের সেকশন আছে সেখানে আপনি ইভেন্ট অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। আপনার ইনস্টিটিউশনের বাল্ক এসএমএস সিস্টেম যেটা আছে, বাল্ক এসএমএসে আপনি যেরকম ক্যাম্পেইন করতে চাইবেন সেরকম আপনি এসএমএসও ক্যাম্পেইনও করতে পারবেন। আচ্ছা, স্টুডেন্ট অ্যাকাউন্টিং সেকশনে আপনি ফিজ যেরকম চাইবেন সেরকমভাবে করতে পারেন। এখানে আপনি ফিজ গ্রুপ, ফিজ ফাইন সেট আপ, ফিজ ডিসকাউন্ট সমস্ত কিছু এখানে অ্যাড করতে পারেন। আপনি যেরকমভাবে আপনার ফিজের অ্যালোকেশন সেট করবেন সেই রকম হিসেবেই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে ফিজ অ্যাসাইন হবে। আপনি যদি কোনো পার্টিকুলার স্টুডেন্টকে আলাদা ফিজ অ্যাসাইন করতে চান সেটাও কিন্তু করতে পারেন চাইলে। আচ্ছা, তারপরের অপশানে গিয়ে আমরা অফিস অ্যাকাউন্টিংয়ে আপনার অফিসের সমস্ত ট্রানজ্যাকশান, এক্সপেন্স অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এখানে। মেসেজ সেকশানে আমাদের পুরো প্ল্যাটফর্মের যে মেসেজিং সেকশন সেটা এখান থেকে ম্যানেজ হবে। আচ্ছা, রিপোর্ট সেকশানে গিয়ে আপনি আপনার এই পুরো প্ল্যাটফর্মের মধ্যে যত রকমের রিপোর্ট হতে পারে সমস্ত রিপোর্ট কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল ডেট ওয়াইজ এইখান থেকে আপনি ডাউনলোডও করতে পারেন, প্রিন্টও করতে পারেন, দেখতেও পারেন। যেমন অ্যাটেন্ডেন্স রিপোর্ট, হিউম্যান রিসোর্সের রিপোর্ট, এক্সামিনেশনের রিপোর্ট, অ্যাটেন্ডেন্সের ফিজ রিপোর্ট, স্টুডেন্ট রিপোর্ট, এভরিথিং। আচ্ছা, অ্যালুমনি সেকশনে কি হয় না, আপনি আপনার ইনস্টিটিউশনের যখন যারা পাস আউট করে গেল তারা কিন্তু আপনার ইনস্টিটিউশনের সঙ্গে কোনোভাবে যুক্ত আর থাকতে পারে না বা অ্যাক্সেস পায় না। আমাদের সিস্টেমে কিন্তু সেই স্টুডেন্টরাও আপনার এক্স স্টুডেন্ট হিসেবে, অ্যালুমনি হিসেবে অ্যাড হয়ে থাকবে, যাতে আপনার ইভেন্ট বা অন্য কোনো ব্যাপার সম্পর্কে অ্যাড করতে পারেন। পরবর্তী ক্ষেত্রে আপনি যদি আপনার স্কুলের জন্য কোনো কাজ করার জন্য ফান্ড রেইজ করতে চান, সেটাও আমরা এইখানে সাপোর্ট দিতে চলেছি, যাতে আপনারা আরও ভালোভাবে কোলাবোরেট করতে পারেন, ভালোভাবে ম্যানেজ করতে পারেন সমস্ত কিছু। সেটিং সেকশনে গিয়ে আপনি আপনার ইনস্টিটিউশনের সমস্ত সেটিংস এইখান থেকে পেয়ে যাবেন। যেমন আপনার গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে, আপনি আপনার মতো করে পেমেন্ট গেটওয়ে এখান থেকে অ্যাড করতে পারবেন। এর জন্য মিডিলের কোনো চার্জ কোনো কিছু নেই। ইমেল আপনি যেরকম গেটওয়ে লাগাতে চাইবেন সেরকমভাবে এখানে লাগাতে পারেন, এসএমএস লাগাতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি যেরকমভাবে অ্যাড করবেন সেই অ্যাকাউন্টটাই কিন্তু আপনার ইনস্টিটিউশনের বাটন হিসেবে অ্যাড থাকবে, যেখান থেকে আপনার সঙ্গে ডিরেক্ট আপনার স্টুডেন্টরা যোগাযোগ করতে পারে। তো আপনাদেরকে আশা করি আমি পুরোটা বোঝাতে পেরেছি যে আমাদের এডুসার্কেল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এইমস প্ল্যাটফর্মে আপনারা কি কি করতে পারেন অ্যান্ড কিভাবে করতে পারেন।
এছাড়াও যদি আপনাদের কিছু মনে হয় জানার দরকার আছে, তাহলে আপনারা সরাসরি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন support@educircle.in এ। এছাড়াও আমাদেরকে আপনারা ডিরেক্ট আমাদের যে মোবাইল নাম্বার আছে আমাদের সাইটে দেওয়া, সেইখান থেকে আপনারা ডিরেক্ট আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের টিম 24 ঘন্টা আপনাদের সঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। ওকে, ধন্যবাদ।